আপনারা অনেকেই গাছ সংগ্রহ করেছেন এবং গাছ লাগিয়েছেন। আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনাদের পরিবার পরিজন সকলকে নিয়ে আপনারা এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করবেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন বৃক্ষরোপণের জন্য। এখন কিন্তু আমাদের পরিবেশে আমরা অনেক বড় ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে প্রচন্ড গরম এবং এই বর্ষা শুরু হতেও কিন্তু অনেক বিলম্ব হয়েছে। কি মনে হয় আপনাদের? আষাঢ় মাসের 1 থেকে 15 তারিখ কিন্তু আমাদের তেমন কোনো বৃষ্টিপাত ছিল না। আর এখনো যে খুব উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তা কিন্তু না। আমাদের এই যে ঋতুর পরিবর্তন, আপনারা দেখেন যে আমাদের টেম্পারেচার কিভাবে বাড়ছে। গত 4-5 বছর আগেও যদি মনে করেন এখন যে গরম, এরকম কিন্তু আসলে গরম ছিল না। এখন অসহনীয় গরম। এভাবে পরিবেশ কিন্তু পরিবর্তিত হচ্ছে। এই পরিবেশ পরিবর্তনের অন্যতম কারণ কিন্তু হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি। এই কার্বন ডাই অক্সাইড তাপকে পৃথিবী থেকে আপনার মহাকাশে চলে যেতে বাধা দেয়। এটা ধরে রাখে, তাপ ধরে রাখার কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এইটা রিডিউস করার একমাত্র ওয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমানো। এটা আমরা কমাতে পারি একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমে। আর আপনারা জানেন আমাদের 25 ভাগ বনভূমি থাকা প্রয়োজন, সেই ক্ষেত্রে আমাদের মাত্র 14.5 ভাগ বনভূমি রয়েছে, যেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। এখন আমাদের আসলে নিত্য প্রয়োজনীয় কাজে আমরা বৃক্ষ আমাদেরকে কাটতেই হয়, কারণ আমরা ফার্নিচার বানানো, ঘর বানানো, আমাদের খাদ্য, ইভেন আমরা দেখেন টিস্যু পেপার তৈরিতেও কিন্তু প্রচুর আমাদের বৃক্ষ প্রয়োজন হয়। ইভেন আমরা যে কাগজ তৈরি করি, এটা কিন্তু আপনার কাঠের মন্ড থেকে কিন্তু এই কাগজ তৈরি করতে হয়। তাহলে আমাদের প্রয়োজনে কিন্তু আসলে আমরা বৃক্ষ বিভিন্নভাবে ব্যবহার করছি, কিন্তু এটা কিন্তু রিপ্লেস হচ্ছে না। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো কারণে যদি প্রয়োজনে আমরা একটি বৃক্ষ কর্তন করি, আমরা যাতে আরো 5টি বৃক্ষ লাগাই, এই উদ্যোগ আমাদেরকে নিতে হবে। কারণ একে আমাদের ঘাটতি আছে, দ্বিতীয়ত আমরা আবার নতুন করে ঘাটতি তৈরি করছি। তো আমরা শুধু গাছ লাগালেই হবে না, গাছগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠতে পারে সেই জন্য আমাদের পরিচর্যা করতে হবে, যাতে এগুলো কোনো গবাদি পশু খেয়ে না ফেলে, প্রোটেকশন দিতে হবে। আপনার গাছ আমরা কিন্তু শখের বসে না, আমাদের প্রয়োজনের তাগিদেই এখন লাগাতে হবে। আমাদের বেঁচে থাকার জন্য গাছ অন্যতম অনুষঙ্গ, এটা চিন্তা করে আমাদেরকে গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে। আমি আশা করবো আপনার এখানে যারা আছেন আপনারা অবশ্যই এই বৃক্ষ মেলা থেকে প্রত্যেকে গাছ সংগ্রহ করেছেন। যদি কেউ করে না থাকেন আমরা তাকে অনুরোধ করছি গাছ সংগ্রহ করবেন এবং গাছ লাগাবেন, গাছটির যত্ন নিবেন, আর আমাদের এই বাণী সকলের কাছে পৌঁছে দিবেন, এই আশাবাদ রাখছি। আর সর্বোপরি মেলাটিকে সফল করার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের আয়োজনকারী, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের বিদ্যুৎ বিভাগ, সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের মেলার বিষয় প্রচার প্রচারণা করার জন্য আমাদের যে ইলেকট্রনিক এন্ড প্রিন্ট মিডিয়ার যে আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।